আমি পারি না চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আল্লাহর ওলি শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি দুইজন সফর সঙ্গীকে সাথে নিয়ে রওনা দেয় দুইজন সফর সঙ্গী সাথে নিয়ে রওনা দেয় আল্লাহর ওলি শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি দুইজনকে সাথে নিয়ে যাইতে 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 অনেক দূর চলে যায় যাইতে যাইতে অনেক দূর যাওয়ার পরে দুইজনের ক্ষুধার্ত শুরু হয়ে যায় ক্ষুধার জ্বালায় একজন আর একজনের কাছে কয় বন্ধু রে ও বন্ধু ক্ষুধার জ্বালা সইতে পারি না বন্ধু কয় বন্ধু রে ও বন্ধু আমাদের সাথে তো হুজুর আছে আমাদের হুজুরের কাছে কথা বলতে হইব এইবারে এক বন্ধু যায় কয় হুজুর এই মরুভূমি রাস্তা দিয়া বালির ভিতর দিয়া হাইটা হাইটা আসতে অনেক কষ্ট হয় এই রোদের কারণে আমাদের গলাটা শুকায়া গেছে গো হুজুর একটু পানির প্রয়োজন পানির দরকার একটু খাউন চাই আল্লাহর ওলি শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলে হে সফর সঙ্গীরা রে যদি খাবার চাইতে হয় আমার মালিকের কাছে চাইতে হইব ওয়াল্লাহু খায়রুর রাযিকিন চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আমার আল্লাহ হইল রিজিক দাতা আমার আল্লাহ যারে ইচ্ছা রিজিক দেয় শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি কয় সবর এই সঙ্গীরা রে যদি রিজিকে চাইতে হয় আমার মালিকের কাছে চাইতে হইব দুইজন মিলে কান্দে আর কয় হুজুর আমরা হইলাম পাপী তাবি গুনাহগার আমরা হইলাম গুনার আসামি গো হুজুর আমরা চাইলেই কি আল্লাহ দিবে ও হুজুর জীবনে এত পাপ করেছি গো হুজুর জীবনে এত গুনাহ করেছি আজকে মালিকের কাছে আমরা রিজিক চাইলেও তো রিজিক পাই না আপনি একটু আল্লাহর কাছে আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করেন আল্লাহর কাছে একটু চান আল্লাহর ওলি শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি একটা গাছের নিচে বইসা দুইটা চোখের পানি সাইরা দিয়া কয় আল্লাহ ও মালিক আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর আল্লাহ গো মালিক তুমি তো আসমানের মালিক আল্লাহু খায়রুর রাযিকিন তুমি তো রিজিক দাতা আমার সফর সঙ্গীরা ক্ষুধার জ্বালায় কান্নাকাটি করে গো আল্লাহ একটু রিজিকের ব্যবস্থা কইরা দাও এমন সময় আমার আল্লাহ জানায়া দেয় জিবরাইল রে ও জিবরাইল আমার শেখ সাদীর সফর সঙ্গীরা ক্ষুধার জ্বালায় কান্দে এই মুহূর্তে আমার কাছে দরখাস্ত জানায় এইবার তাদের জন্য রিজিকের ব্যবস্থা করতে হইব গায়েবী একটা আওয়াজ শুরু হয়ে গেছে গো আল্লাহর ওলি শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি জোহরের নামাজ আদায় কইরা এইবার গাছের নিকটে বৈশা গাছের নিচে ছায়ার মধ্যে বৈশা কান্দে আর কয় আল্লাহ রিজিক দাও এমন সময় একটা আওয়াজ আসে ও শেখ সাদী রে তোমরা রিজিক চাইলাই আমার আল্লাহ তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা কইরা পালাইছে শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি কয় আমরা রিজিক পাবো কোথায় এমন একটা আওয়াজ আইলো হুজুর যে এই গাছের
নিচে বইসে আপনি জহরের নামাজ আদায় কইরা রিজিক চাইছেন গো, ওই রকম আর একটা গাছে পশ্চিম দিকে তাকায় দেখেন, দেখা যায় ওই গাছের নিকটে যাইবেন, ওই গাছের পাতা ছিঁড়বেন, ওই পাতাগুলো আপনারা খাইবেন। ওই পাতাটা খাইলে ক্ষুধার জ্বালা দূর হয়ে যাইব, ওই পাতা খাইলে পানি পিপাসা দূর হয়ে যাইব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা আলাইরা কোনো দাম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। জানের চাইতে বেশি ভালো নবীবাসী ও, মরণ কালে নবী আমার দেখা দিব। হায় হায়, জানের চাইতে বেশি ভালো নবীবাসী ও, মরণ কালে নবী আমার দেখা দিব। নবী সারা ওই কবরে, নবী সারা ওই কবরে নাই রে কোনো দাম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি খাবার চাই, আমার আল্লাহ গাছের পাতার ভিতরে রিজিক দিয়া দিছে গো। তিনজন মিলে এইবার যখন গাছের পাতাগুলো খায়, মরুভূমির ভিতরে এইবার যেই গাছের পাতাগুলো খাইছে রে ভাই, তিনজনের মধ্য থেকে একজনের এইবার ক্ষুধার যন্ত্রণা দূর হয় না, একজনের মধ্য পেটের ব্যথা শুরু হয়ে যায়, ক্ষুধার জ্বালা দূর হয় না। এইবার তিনি কান্দে আর কয়, হুজুর কি খাইলাম, ক্ষুধার জ্বালা তো দূর হয় না। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি কয়, সাবর এই সঙ্গীরা রে, আমি যেই খাবার খাইলাম আমার তো ক্ষুধার জ্বালা নাই, আমার তো পানি পিপাসাও নাই, তোমার কেন এত কষ্ট হয়, কারণটা কি? এইবার ছটফট করতে করতে জমিনের মধ্যে লুইটা পইরা যায়, হাত আগের মতো নড়াচড়া করে না, পা আগের মতো চলে না, চোখটা বড় বড় হয়ে যায়, আগের মতো আর কথা বলতে পারে না, চোখটা বড় বড় হয়ে গেছে, জিহ্বাটা বের হয়। এইবার মৃত্যু সজ্জায় কাতরাইতে সার কান্দে আর কয়, আর সইতে পারি না, আর সইতে পারি না, আমার তো মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে। এইবার শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি কয়, এই সফর সঙ্গী রে, ও সফর সাথীরা, আমার তো কষ্ট হয় না, তোমার কেন এই জায়গাটা এত কষ্ট হয়, কারণটা কি? এইবার সেই ব্যক্তিটা মৃত্যু সজ্জায় পইরা গেছে গো, দুইটা চোখের পানি ফালাইয়া কান্দে, আর পাশের বন্ধুরে ডাক দিয়া কয়, বন্ধু ও বন্ধু, তুমিও তো গাছের পাতা খাইলা, তোমার কি পেটের ক্ষুধা দূর হয়েছে নি? ও বন্ধু, তোমার
আমার কি পানি পিপাসা দূর হয়েছে নি? বন্ধু কান্দে আর কয় বন্ধু রে, ও বন্ধু, এই গাছের পাতাটা খাওয়ার সাথে সাথে আমার পেটের ক্ষুধা দূর হয়ে গেছে, আমার আর পানি পিপাসা পর্যন্ত নাই। এইবার 3 নাম্বার বন্ধু ছটফট কইরা জমিনে পইরা গেছে গো, হাত উপরে তুলতে চায় আর তুলতে পারে না, পা দিয়ে হারতে চায় আর পা চলে না, চোখটা বড় বড় হয়ে যায়, জিহ্বাটা বের হয়ে যায়, এইবার চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তেছে, মৃত্যু শয্যায় কাতরাইতে কাতরাইতে নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়। আরে নিঃশ্বাসটা যখন ওই বন্ধ হয়ে গেছে গো, প্রাণ পাখি উড়াল দিয়া গেছে রে। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি 2 নম্বর সফর সঙ্গীরে ডাক দিয়া কয়, ও সফর সঙ্গী, আমাদের 3 নম্বর সফর সঙ্গী কেন এরকম ভাবে মৃত্যু শয্যায় কষ্ট পাইয়া মারা গেল, কারণটা কি তুমি খবর জানো নি? বলে হুজুর, জীবনে কত মানুষ মরতে দেখলাম, এই ব্যক্তির মতো এত কষ্ট পাইতে দেখি নাই। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি কয়, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক ফল তো সবার খাইতে হইব, সবাই মৃত্যুবরণ করব, তুমিও করবা আমি করব, কিন্তু আমাদের 3 নম্বর সফর সঙ্গী এত কষ্ট পাইল, কারণটা বুঝে আসে না, এত কষ্ট কেন পাইল, তার মৃত্যুর সময় কেন এত যন্ত্রণা হইল? এইবার 2 নম্বর সফর সঙ্গী কান্দে আর কয়, হুজুর গো, ও হুজুর, আমি তারে ভালো কইরাই চিনি, আমি তার সাথে অনেক ঘোরাঘুরি করছি, তার সাথে আমি অনেক সময় দিয়েছি। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি কয়, এই সফর সঙ্গী রে, তোমার বন্ধু কেন এত কষ্ট পাইলে এই কারণটা আমি জানতে চাই। এইবার 2 নম্বর সফর সঙ্গী কান্দে আর কয়, হুজুর গো, হুজুর, আমার বন্ধু আমি যখন দেখতাম বেশিরভাগ সময় নেশা করতো, আমার বন্ধু বেশিরভাগ সময় মদ পান করতো, আমার বন্ধু নেশা অবস্থায় বাড়িতে যাইতো, বাড়িতে যাইয়া তার মারে কষ্ট দিত, বাবারে কষ্ট দিত। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে মা বাবাকে এহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। এই ম্যাক্সিমাম সন্তানরা যারা নেশা করে তারা মা বাবারে ভালোবাসতে পারে না, তারা মা বাবারে কষ্ট দেয়। এই সন্তানটা নেশা কইরা বাড়িতে যাইয়া মায়েরে কষ্ট দিত, বাবারে কষ্ট দিত, টাকার জন্য এই সন্তানটা নেশা অবস্থায় বাড়িতে যাইয়া বাপটারে নিজে হাতে হত্যা করছে। এই সন্তান নিজে যাইয়া মাটারে হত্যা কইরা তার সাংসারিক যেই সম্পদগুলো ছিল বিক্রি কইরা এই টাকা নিয়ে বিভিন্ন জায়গায় সফরে যাইয়া বিভিন্ন জায়গায় নেশা কইরা টাকাগুলো সম্পদগুলো নষ্ট কইরা আবার দেশে যখন অনেক দিন পরে ফিরেছে, ফেরার পরে আর নেশা করবে, টাকা নাই। হুজুর আমার চোখে দেখলাম এই সন্তানটা আমার এই বন্ধুটা এইবার টাকার জন্য তিনি রাস্তায় বের হইতো, এই মরুভূমির রাস্তা দিয়া যতগুলো ব্যবসায়ী যাইতো গো হুজুর, নেশার টাকার জন্য এই ব্যবসায়ীদের কাছ থেকে মাল সম্পদগুলো ছিনে আনিত, যারা দিতে চাইতো না তাদেরকে হত্যা করতো। এই জন্য আমার নবী, দয়াল নবী, মায়ের নবী বলেছে, ভালো করে শুইনা নাও, যদি কোনো ব্যক্তি হারাম খাইয়া হারাম খাইয়া রক্ত মাংস গড়ায়, আল্লাহর রাসূল বলছে এই দেহটা আল্লাহর জান্নাতে যাবে না। দুনিয়াতে তো সুখ নাই রে, মরার পরেও সুখ নাই।
এইবার শেখ সাদি রহমাতুল্লাহ আলাই কয় সফর সঙ্গী এই মানুষটার মতো মৃত্যু তো আমি কাউরে দেখি নাই, এত যন্ত্রণায় এত কষ্ট পায় এই মানুষটার মতো মৃত্যু আমি দেখি নাই। আমি বুঝা পালাইছি এই ব্যক্তির পাপের সাজা দুনিয়াতে আমার আল্লাহ দেওয়া শুরু কইরা দিছে। এই মৃত্যুর সময় পাপের শাস্তি পাইছে গো, এইটা এখনো দূর হয় না। না জানি কবরে কি উপায় হইব, না জানি ওই জায়গাটায় তার কি উপায় হইব। ওইখানে তো কোনো বন্ধু নাই, ওইখানে তো কোনো বান্ধব নাই, ওইখানে আপন বলতে কেহই নাই। ওই কবরের ভিতর কাউরে তালাশি করে পাওয়া যাইব না। এইবার বন্ধু কয় হুজুর গো হুজুর, আমার বন্ধুর সাথে আমি ঘোরাফেরা কইরা আমার বন্ধু মানুষ হত্যা করতো, আমিও তার সাথে সঙ্গ দিয়া মানুষ হত্যা করেছি। আমার বন্ধু পাপ কাজ করতো, আমিও পাপ কাজ করেছি। হুজুর আমার বড় ভয় হয় ও হুজুর, আমার বন্ধু পাপের কারণে এত কষ্ট পাইল, মৃত্যু যন্ত্রণায় ছটফট করলো। না জানি আমার নসিবে কি হয়, না জানি মৃত্যুর সময় আমার কোন কারণ হয়, না জানি আমার কি কষ্ট হইবা, আমার তো ভয় লাগে। শেখ সাদি রহমাতুল্লাহ আলাই কয় এই সফর সঙ্গী রে, এই দুনিয়াতে যদি পাপ কাজ করা হয় আমার আল্লাহ হিসাব নিবে। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। যদি কোনো ব্যক্তি পাপ কাজ করে হাত দিয়া, এই হাতটা তার সাক্ষী দিবে। পা দিয়া যদি হাইটা যায় পাপ কাজ করা হয়, পা সাক্ষী দিবে। জিহ্বাটা বন্ধ হয়ে যাইব, চোখ দিয়ে আমরা তাকায় তাকায় যদি পাপ কাজ করি এই চোখটা পর্যন্ত সাক্ষী দিবে, হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, চক্ষু তোমার সাক্ষী দিয়া দিব। আল্লাহর ওলি শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি কয় যেই ব্যক্তি পাপ কাজ করবে গো, হারাম খাইয়া যদি এই দেহটা গড়াইয়া ফালায় মৃত্যুর সময় শাস্তি হইব, কবরেও তার শাস্তি হইব। এইবার সফর সঙ্গীটা কান্দে আর কয় হুজুর আমার বন্ধু মানুষ হত্যা করেছে, আমিও তো জীবনে কোনো পাপ কম করি নাই, আমিও তো কম করি নাই, আমিও তো অনেক মানুষ হত্যা করেছি, আমিও তো অনেক পাপ কাজ করেছি, আমার কি উপায় হইব? শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি কয় সফর সঙ্গী রে, তোমার বন্ধু কি তওবা করেছে? তোমার বন্ধু কি তওবা করেছে? তোমার বন্ধু মৃত্যুর আগ মুহূর্তে কি তওবা করেছে? বলে হুজুর আপনার সাথে যখন সফরে রওনা হই, আপনার সফরে যখন আমি করিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে কোরআন তিলাওয়াত করা হয় ওইখানে আমার আল্লাহর রহমত বর্ষিত হয়। এমন একটা জামানায় যে এই জামানায় মানুষ বেচা কেনা হইতো, ভালো করে শুই না নাও, দুনিয়ার বুকে মানুষ বেচা কেনা হইতো। ওই জামানায় এমন একটা গোলাম ছিল, এমন একটা মানুষ ছিল যেই মানুষটা বিক্রি হইব, কিন্তু ওই মানুষটার জীবনে তিনটা শর্ত দিত। ওই মানুষটা যার কাছে বিক্রি হইব বলতো আমার তিনটা শর্ত আছে। আরে যেই মুনিবেরাম গোলাম কিনার জন্য বের হইয়া গেছে গো, বাজারে যাইয়া মানুষ কিনবে, এমন একটা মানুষরে দেখার পরে পছন্দ হয়ে যায়। ওই মানুষটা কান্দে আর কয় মুনিব আপনি আমারে কিনতে চান আর আমিও আপনার কাছে বিক্রি হতে চাই। ও মুনিব আমারে কিনতে হইলে, আমারে যদি নিতে চাও আমার তিনটা শর্ত মানতে হবে, আমার লাইফে আমি তিনটা শর্ত দিতে চাই। মুনিব কয় গোলাম রে, ও গোলাম
তিনটা শর্ত, তুমি কি শর্ত দিতে চাও, কি শর্তের কারণে তুমি বিক্রি হতে চাও ভালো করে জানতে চাই। এইবার গোলাম কান্দে আর কয় মুনিব, এক নম্বরে যখন আজান হইব আমাকে ছুটি দিতে হইব, আমার কানে যখন আজানের ধ্বনি আইসা যাইব মুনিব আমাকে নামাজের জন্য সময় দিতে হইব। আমার আল্লাহ কয় যারা নামাজ পড়বে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। এইবারে গোলাম কান্দে আর কয় এই মুনিবি গো, আমার মরণের কথা স্মরণ হইলে আমি থাকতে পারি না, মরণ নামক কথা আমার মনে পইরা যায়, আমার বড় ভয় হয়। কারণ এই দুনিয়াতে বন্ধু বান্ধবের অভাব নাই, কিন্তু কবরে কাউরে পাওয়া যাইব না, এই জন্য মরণরে আমি ভয় পাই। ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, হঠাৎ করে উইরা যাইবা না দিয়া খবর, ওয়াসিনে পুরো ঠিকানা তোমার যাইবা ওয়াসিনেপুরে, শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে, ওয়াসিনে পুরো ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে ওইরা যাইব না দিয়া খবর, তুমি কেমন একদিন না নিলাম না খবর, চোখ তাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর, তুমি কেমন একদিন না নিলাম না খবর, চোখ তাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। আলেম ওলামা কয় সালাউদ্দি কয় হইলে কানে পর, আলেম ওলামা কয় সালাউদ্দি কয় হইলে কানে পর, হঠাৎ করে ওইরা যাইব না দিয়া খবর। আরে মুনিবের ভিতর মায়া লাইগা গেছে গো, মুনিবি চিন্তা করে এই মানুষটা তিনটা শর্ত দিছে, এক নাম্বার শর্ত হইল সে নামাজে পড়তে চায়, এই মানুষটা নামাজের পাগল। গোলাম কান্দে আর কয় মুনিব, আজানের সময় হইলে আমাকে সময় দিতে হইব, আমি নামাজ আদায় করব। আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, আনি বনি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমান খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিনাল খাতায়া, রাওয়াহুল বুখারী। যদি কোনো ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের সময় মতো আদায় করতে পারে, আমার দয়াল নবী মায়ার নবী বলেছে তার কোনো গুনাহ থাকতে পারে না। গোলাম বলে হুজুর ও মুনিব, আমারে যদি নিতে হয় আমাকে নামাজের সময় দিতে হইব। মুনিব কয়ে গোলাম দুই নাম্বার শর্ত কি, দুই নাম্বারে কি চাও? বলে হুজুর গো মুনিব, আমারে যদি নিতে হয় দুই নাম্বার শর্ত হইল সারাদিন আমারে যত পরিশ্রম করতে দেন আমি পরিশ্রম করব, কিন্তু রাত্রিতে আমি কোনো পরিশ্রম করতে পারবো না, রাত্রিতে আমারে কোনো কাজ দিতে পারবেন না। এইবার মুনিব কয় দুই নাম্বার শুনলাম, তিন নাম্বারে তুমি কি চাও? বলে হুজুর তিন নাম্বারে আমাকে একটা কামরা দিতে হইব, আমার জন্য একটা রুম বরাদ্দ করতে হইব। মুনিব কয় গোলাম রে ও গোলাম,
তুমি সারাটা দিন বকরি চড়াইবা, দুম্বা চড়াইবা, তোমার জন্য আবার এক্সট্রা কেন রুমের প্রয়োজন? এইবার গোলাম কয়, এই মুনিব গো, আমারে একটা রুম দিতে হইব, কামরা দিতে হইব, যেই রুমের মধ্যে কেহই থাকতে পারবে না, আমি একা থাকবো, আমার জন্য একটা রুম বরাদ্দ করতে হইব। মুনিব কয়, জীবনে কত মানুষ কিনলাম গো, এমন গোলাম তো আমার জীবনে পাই নাই যেই গোলাম তিনটাই আমার শর্ত দেয়। এইবার মুনিব বলে, তোমার তিনটা শর্তই আমি মাইনা নিলাম, তবু আমি তোমারে নিতে চাই আমার বাড়ির মধ্যে। এইবার মুনিব এই গোলাম রে কিনা পালাইছে গো, গোলামটার সাথে নিয়ে বাড়িতে যায়, আমার আল্লাহর নীলা গালা বোঝা যায় না। সারাটা দিনে গরু দিয়া, দুম্বা দিয়া, ছাগল দিয়ে তারে পাঠাইয়া দেয় মরুভূমির ময়দানে। সারাটা দিন পরিশ্রম কইরা সন্ধ্যাবেলায় বকরিগুলো বাড়িতে নিয়ে আসে গো। বকরিগুলো এইবার ঘরের মধ্যে বন্দি কইরা এইবার মুনিবের কাছে যাইয়া কান্দে আর কয়, মুনিব গো, ও মুনিব, আমি আপনার কাছে রুমের কামরার জন্য আমি শর্ত দিয়েছিলাম, আমার জন্য রুম বরাদ্দ করাই আসেনি। মুনিব কয়, গোলাম রে, আমার তো একটা নয় দুইটা নয়, আমার অনেকগুলো রুম আছে, অনেকগুলো কামরা আছে, চলো যাই তোমারে দেখাইতে চাই। এইবার মুনিব গোলামরের সাথে নিয়ে প্রতিটা রুমে রুমে ঘুরাই রে ভাই, ভিআইপি রুমগুলো দেখানো হয়। মুনিবি চিন্তা করে, আমার জীবনেতে এমন গোলাম পাই নাই যে আমার শর্ত দিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করছে, এর শর্তের কারণগুলো আমি জানতে চাই। এই জন্য মুনিবি ভালো ভালো ভিআইপি রুমের মধ্যে নিয়ে বলে, কোন রুমটা তোমার প্রয়োজন? গোলাম কয়, মুনিবি গো, মুনিব, আমি যেই রুমের দরকার, আমি যেই রুমটা নেব, এমন রুম তো আমি ভিআইপি রুমের প্রয়োজন নাই, আমাকে একটা নর্মাল, একটা সিম্পল একটা রুমের দরকার। এইবার মুনিব আর একটা রুমের মধ্যে, কামরার মধ্যে হাজির করে, যেইটা ছিল নর্মাল কামরা। এইবার গোলাম কয়, মুনিব গো, ও মুনিব, আমার ভিআইপি রুমের দরকার নাই, আমাকে যেই নর্মাল একটা রুম দেখানো হয়েছে, কামরা দেওয়া হয়েছে, এই কামরাটাই আমার চয়েস হয়ে গেছে। এইবার মুনিব কয়, জীবনে কত গোলাম পাইলাম রে, এমন গোলাম পাই নাই, আজকে কেমন মানুষ পাইলাম, ভিআইপি রুম দিতে চাইলাম, নেয় না, কারণটা তো বুঝে আসে না। এইবার ভাঙ্গা একটা জীর্ণ শীর্ণ রুমের ভিতরে তাকে যখন দেওয়া হয়, রুমের ভিতরে চাই আগো, আল্লাহর বান্দা গোলাম রুমের দরজাটা বন্দি কইরা দিয়া রে, এই রুমের ভিতরে বইসা বইসা আমার আল্লাহর জিকির করে। রুমের মধ্যে বইসা বইসা আমার আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে ডাকতেছে। আরে সিজদাই পইরা গুনগুন কইরা কোরআন তিলাওয়াতি করে রে, এত মজা লাগে, এত মজা লাগে। আমার আল্লাহ বলছে, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যেখানে কোরআন তিলাওয়াত করা হয় ওইখানে আমার আল্লাহর রহমত বর্ষিত হয়। হতে পারে বিল্ডিং, হতে পারে 5 তলা, হতে পারে 10 তলা, হতে পারে গাছতলা, যেখানে কোরআন তিলাওয়াত করা হয় ওইখানে আমার আল্লাহর রহমত বর্ষিত হয়। গোলাম ভাঙ্গা রুমের ভিতরে বইয়া বইয়া জিকির করে গো, একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, এরকম অনেক দিন পার হয়ে যায়। মুনিবের স্ত্রী কয়, স্বামী গো, সারাদিন যেমন তেমন রাতে হলে আমি একটা গ্রান পাই,
যেই গিরানটা আগে পাই নাই গো স্বামী, এমন একটা গ্রান আমার এই বাড়ির ভিতর পাওয়া যায়। বলে কিসের গ্রান পাও? বলে স্বামী গো, আমাদের যেই গোলামটা নিয়ে আইছেন, যেই মানুষটা আমাদেরকে বাঙ্গা ঘরের ভিতর রাখা হয়, ওই মানুষটারে যেই দিন নিয়ে আইছেন বাড়ির মধ্যে গো স্বামী, ওই দিন থেকে আমাদের রুমের মধ্যে আমি ঘ্রাণ পাই, আমার বাড়ির ভিতর রাত্রিতে আমি ঘ্রাণ পাই। এইবার মুনিবি কয়